সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালো পাকিস্তানি গোয়েন্দারা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর উপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে হিজবুল্লাহ দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণা, বললেন খামেনি। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে স্থল হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালো পাকিস্তানি গোয়েন্দারা। ব্যাপক হতাহতের শঙ্কা থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগুলো উপেক্ষা করে ইরানের উপকূলীয় অঞ্চলগুলো দখল করার জন্য নিজ সেনাকে ইরানে পাঠাতে পারেন। যদিও স্থল হামলা হলে এটি সীমিত থাকবে। জার্মান বার্তা সংস্থা ডয়েচে প্রেস এজেন্সি ডিপিএস পাকিস্তানের কয়েকটি তথ্যবহুল সূত্র জানিয়েছে, গত 5 মাস আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর এখন স্থল হামলা চালানোর সম্ভাবনা অনেকটাই বেড়েছে। এই গোয়েন্দারা বলেছে, ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীর সতর্কতা উপেক্ষা করে ইরানের উপকূলীয় এলাকাগুলোতে স্থল হামলা চালাতে পারেন। তারা সামরিক পর্যবেক্ষণের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে। টানা 40 দিন যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্রের একটি চুক্তিতে সম্মত হয়েছিল, কিন্তু হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের দ্বন্দ্বে নিয়ে দুই দেশ হামলা ও পাল্টা হামলা চালানোর পর চুক্তিটি ভেস্তে গেছে। এরপর যুক্তরাষ্ট্র টানা প্রায় 15 দিন ইরানে হামলা চালায়, তবে গত 3 দিন ধরে হামলা বন্ধ রয়েছে। পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাতারের সঙ্গে নিয়ে তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও মধ্যস্থতার চেষ্টা চালিয়েছে, কিন্তু ইরান জানিয়েছে তারা এবার আর কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে না। যদিও যুদ্ধবিরতি হয়, একটি হতে হবে স্থায়ী বিরতি। এদিকে যুক্তরাষ্ট্রের এই সম্ভাব্য স্থল হামলার ব্যাপারে সতর্কতা দিয়েছে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র আমির আক্রামিনিয়া। তিনি কয়েকদিন আগে বলেন, মার্কিনীদের স্থল হামলার জন্য তাদের সেনারা প্রস্তুত। বিশেষজ্ঞরা বলেছে, মার্কিন সেনাদের জন্য স্থল হামলা হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা ইরানে গেলে ড্রোন ও মিসাইলের কবলে পড়তে পারে যদি উপসাগরীয় আরব দেশগুলো তাদের ঘাঁটিতে সেনাদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি না দেয়। পর্যবেক্ষণ সংস্থা IIAS এর তথ্য অনুযায়ী ইরানের সক্রিয় 6,10,000 সেনা ও প্যারামিলিটারি রয়েছে। এর সঙ্গে রিজার্ভ সেনা আছে 3,50,000। হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর উপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ। হোয়াইট হাউসে বৈঠকের আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপরে অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর এভাবে দুই নেতার প্রথম এই বৈঠক। ঠিক আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের গোপন পারমাণবিক সাইট নিয়ে নেতানিয়াহু নতুন করে তাকে কিছু জানানোর প্রয়োজন নেই এবং মার্কিন সম্পৃক্ততা ধরে রাখতেই তিনি এসব করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা চলার সংবেদনশীল মুহূর্তে এই বৈঠকটি হচ্ছে। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে ইরানের বিভিন্ন অবকাঠামোতে আবারও হামলা চালানো হবে। নেতানিয়াহু সরকার ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের পক্ষে থাকলেও মার্কিন জনসাধারণের কাছে এই যুদ্ধ অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। তবে ট্রাম্প দাবি করেছে যে ইরানের বিষয়ে তাদের মতপার্থক্য থাকলেও ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরায়েলের প্রতি সামরিক সহায়তা অব্যাহত থাকবে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র নিজেদের কমে যাওয়া জনপ্রিয়তা ও যুদ্ধের জন্য চাপ প্রয়োগের অভিযোগ কাটাতে এবার কিছুটা নমনীয় মনোভাব দেখাতে পারে নেতানিয়াহু। হিজবুল্লাহ দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণা, বললেন খামেনি। ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মুস্তফা সাইয়েদ আলী খামেনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অটল শিলাখণ্ডের মতো দাঁড়িয়ে রয়েছে। তিনি বলেন, হিজবুল্লাহর এই দৃঢ়তা বিশ্বের মুক্তিকামী জাতিগুলোর জন্য অনুপ্রেরণার বার্তায় পরিণত হয়েছে। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম ও সংগঠনটির যোদ্ধাদের পাঠানো অনুগত চিঠির জবাবে খামেনি এ মন্তব্য করেন। 26 জুলাই প্রকাশিত এক চিঠিতে তিনি হিজবুল্লাহ সদস্যদের ধৈর্য ও আত্মত্যাগ ও প্রতিরোধের প্রশংসা করেন। চিঠিতে খামেনি বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন জাতি যুক্তরাষ্ট্র ও অপরাধী জায়নবাদীদের অত্যাচার ও নিপীড়ন ক্লান্ত। এ পরিস্থিতিতে জিহাদ ও প্রতিরোধ ছাড়া অন্য কোনো উপায় নেই।
উপায় নেই বলেও তিনি উল্লেখ করেন, তার ভাষ্যমতে এই পথে অবিচল থাকলে শেষ পর্যন্ত বিজয় অর্জিত হবে। তিনি বলেন, লেবাননের হিজবুল্লাহ এখন ইসরায়েলি আগ্রাসন ও তার সমর্থকদের বিরুদ্ধে লড়াইরত গোষ্ঠীগুলোর অগ্রভাগে রয়েছেন। সংগঠনটির এই অবস্থানে বিশ্বের স্বাধীনতাকামী জাতিগুলোর জন্য একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে উঠেছে। খামেনি আরও বলেন, এই অর্জনের পিছনে লেবাননের জনগণের, বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের ধৈর্য, আত্মত্যাগ ও সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরান হিজবুল্লাহ এবং অন্যান্য নিপীড়িত কিন্তু শক্তিশালী প্রতিরোধ যোদ্ধাদের সমর্থনকে নিজেদের কৌশলগত দায়িত্ব হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, লেবাননের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের নিঃশর্ত অবসান যেকোনো যুদ্ধবিরতি বা সমঝোতার প্রধান শর্ত হওয়া উচিত। চিঠিতে তিনি হিজবুল্লাহর সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ সহ নিহত নেতাদের স্মরণ করেন এবং তাদের অবদানকে ইসলামী প্রতিরোধকে শক্তিশালী বৃক্ষে পরিণত করার কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন। শেষে তিনি প্রতিরোধ আন্দোলন যোদ্ধা, শহীদ, আহত ব্যক্তি এবং বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য দোয়া করেন এবং তাদের উপর আল্লাহর রহমত ও আনুগত্য কামনা করেন।